বারালি কাহারো তরে জানি নাই গো তুমি আমার ঘরে যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি ঘর ভরা মোর শূন্য তারি পরে জানি না আমি একটু সংসার চেয়েছিলাম আমি দিদি ওঠ, ভেঙে পড়িস না, ভেঙে পড়িস না দিদি। আমি আছি তো, আমি সব ঠিক করে দেবো। আমার কথাটা একটু শোন না দিদি, যাস না দিদি, দিদি আমার কথাটা একবার শোন দিদি, যাস না। রাজা মাসিমা কেন একটা বড় সিদ্ধান্ত নিল আমি কিছুই বুঝতে পারছি, কিচ্ছু না। আমাকে সব বন্ধ করতে হবে সব। ঈশ্বর বলো না কেন এরকম করলে? কেন আমাদের ভাই বোনের সংসারে অশান্তির কালো মেঘে ছায়া নেমে এলো? বলো না এবার আমি কি করবো আমি? বলে দাও আমাকে, বলে দাও। ভাই, চোর ডাকাত আর আইনের সঙ্গে থাকতে থাকতে না আমি স্বপ্নটা দেখতেই ভুলে গিয়েছিলাম। তুই আর মা আমাকে সেই স্বপ্নটা দেখিয়েছিস। হ্যাঁ, কারণ ছোটবেলা থেকে মায়ের মতন স্নেহ দিয়ে তুই তো আমায় মানুষ করেছিস। জানিস তো তোর বিয়েতে সব থেকে বেশি খুশি হবে আমাদের মা। এ বিয়ে হবে না। মা এসব কি বলছো মা? ভাই, হ্যাঁ, আমার বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেলে তুই খুব কষ্ট পাবি, তাই না রে? হ্যাঁ, ঠিক বলেছিস। আমি খুব কষ্ট পাবো। আর তখন আমি নদীর পাড়ে খোলা আকাশের তলে ওই যে আমাদের যে পলাশফুল গাছটা আছে না, ওই গাছের তলে বসে তোর শেখানো সেই কবিতাটা ওড়াবো দিদি। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে। তাদের দুটি পালন করা ভেড়া ছড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, খুলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। বন্ধ কর, আমি এসব সহ্য করতে পারছি না। মা, আচ্ছার সঙ্গে যদি সীমন্তিনীর বিয়ে হয় তাহলে তোরা আমার মরা মুখ দেখবি। না, দেখলি তো ভাই, স্বপ্ন দেখা আমার আর হলো না। যতই তোরা আমাকে স্বপ্ন দেখাস না কেন, ওই স্বপ্ন দেখা যে আমার ভাগ্যে নেই রে দিদি। হ্যাঁ রে দিদি, প্রেমের আনন্দ যে স্বল্পক্ষণ, আর বেদনা সারা জীবনে। দিদি, প্যান্ডেলওয়ালাকে বলিস একটা সাদা কাপড়ের প্যান্ডেল করে দিতে। সীমন্তিনী তো আত্মহত্যা করবে, শ্রাদ্ধের অনুষ্ঠানটা তো করতে হবে। না, চুপ করো। আমার মনের মধ্যে কেমন যেন করছে। আমাকে জানতে হবে কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে, কি রহস্য লুকিয়ে আছে আমাকে জানতে হবে। কিন্তু কি করে আমি কি করে সন্ধানটা দিতে আজকে এখানে এসেছি রে রাজা। তুমি? মুজানি কেন মাসি বিয়েটা ভেঙে দিয়েছে জানো? তুমি জানো? তাহলে বলো কি কারণ লুকিয়ে আছে, বলো কি কারণ। মাসি বড় ছেলে ওই বাদশা, তোর আর দিদির বড় ভাই তো। না,
বলছো এই হতে পারে না? একবার মিথ্যে কথা বলছি না রে রাজা, সত্যিটাকে লুকানো যায় না। বিশ্বাস না হলে মাসিকে জিজ্ঞেস কর, কাল রাতে বাস বাগানটাতে কি করতে গিয়েছিল, কার সাথে দেখা করতে গিয়েছিল? মানে তুমি কি বলতে চাইছো? কে কার সঙ্গে দেখা করতে গিয়েছিল? বলো, সে কে হয় আমার? তোদের বাপ তো বেঁচে তো আছে রে। আমার বাবা বেঁচে? বলো কে আমার বাবা? বলো আমার বাবা কে? বলো বলো না রানী, কে আমার বাবা? ওই কে? মনোহর পাগল তোর বাপ। চুপ করো, চুপ করো, মিথ্যেবাদী মেয়ে তুমি একটা। এ হতে পারে না। বলো না মিথ্যে কথা বলছো। কথা বলছি না, বলছি না রাজা, ভাই বোন তোর বিয়েটা হয় না রে। রানী চুপ চুপ, বলো না, বলো হয় না, না। চুপ করো, চুপ করো। তাই তো মাসি পেটটা ভেঙে দিল রে। তবে আরো একটা কথা শুনে রাখ রাজা, ওই বাচ্চার মুড় ওপর নজরটা আছে। আর ইকবাল যখন গোপন তত্ত্বটা ফাস্ট হয়ে গেছে, ওই বাচ্চা কিন্তু খেপা শিয়ালটার মতো হয়ে উঠবে। তবে মোর নামর যে রানী, এবার মোর কাছে একটা একটা করে অঙ্ক পরিষ্কার তো হচ্ছে। মোর অঙ্ক? মনে হচ্ছে কিশোর অঙ্ক? মোর মনটা পাওয়ার লেগে ওই বাচ্চা তোকে ফাঁসাইছিল, আবার আবার নিজে গিয়ে তোকে ছাড়াই নিয়ে এসছে। কিন্তু রানী, এটাও কি সম্ভব? হতেও পারে, আবার লাও হতে পারে, কিন্তু রহস্য যে একটা আছেই। তবে মোর নাম যে রানী, মোরা দেখব এই খেলায় কার জিত হয়, কেন? রাজা রানী নাকি ওই বাচ্চা। কি করবে তুমি? মোর প্ল্যানটা করা হয়ে গেছে রে। মঞ্চ রেডি, দর্শক রেডি, এবার মঞ্চে উঠবে রানী। আমি বসলো, আমি ঈশান বিশানে অঙ্কার, আমি ইস্তাফিলের সিঙ্গার মাহুঙ্কার, আমি পিনাক পানির নম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণাম নাথ প্রচণ্ড, আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি তামারল দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা আসে উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাকাশ মহাবিদ্রোহী জনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, জমে উৎপীড়িতে কন্দর রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপার ভীম রণভূমে ধরিবে না, বিদ্রোহী জনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। না না না, আমার 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 আর দেরি করা ঠিক হবে না। বাতাসে কেমন একটা বেহিসেবি গন্ধ পাচ্ছি। আমি খবর পেলাম যে আমার কোয়ার্টারের চারপাশে রানী ঘোরাঘুরি করছে। তাহলে ও কিছু সন্দেহ করেছে নাকি ও আমার মতো আমাকে ভালোবেসে ফেলেছে? যাই হোক, রানীকে আমার পেতে হবে। আর রানীকে পেতে গেলে রাজাকে রাস্তা থেকে সরাতেই হবে। রানীকে আমার চাই। তুমি তোমারটা চাইছো বাচ্চা, কিন্তু আমার পাওনাটা তুমি পাইয়ে দিচ্ছ না। চোখের সামনে দিকে সরে যাও মালিনী। আমি শুধু নিজের কথা ছাড়া আর কারোর কথা ভাবছি না। কিন্তু তা ভাবলে যে চলবে না, তাহলে যে আমি মুখ খুলতে বাধ্য হব বাচ্চা ডার্লিং। খবর আছে বস, খবর আছে, একটা রহস্যজনক খবর আছে। কি বল বল বল। ওই রাজাতিরি সীমন্তিনীর সঙ্গে তোমার বিয়ে হওয়া ঠিক হয়েছিল। হ্যাঁ, দেখ ওরা যাতে আমাকে অবিশ্বাস না করে সেই জন্য আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু আরে কিন্তু বলে বাম্পারে হোঁচট খাচ্ছিস কেন? টেম্পার নিয়ে কথাটা বল। রাজার মা প্রতিমা দেবী কোন অজানা কারণে তোমার আর সীমন্তিনী বিয়ে ভেঙে দিয়েছে। কি বলছিস তুই? কিন্তু কেন? তা বলতে পারবো না, তবে রাজা বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে নেমন্তন্ন ক্যান্সেল করে আসছে। না না না, আমি যেটা সন্দেহ করেছিলাম ঠিক তাই। আমার মাথায় কখনো দুশ্চিন্তা আসে না। কিছু একটা ঘটনা দুদিনের মধ্যে ঘটে গেছে। যাই হোক, আমাকে আজকের মধ্যে করতে হবে, যেভাবে হোক কিছু করতে হবে। কিন্তু আমার কাজ না করে আমি যে তোমাকে রঘুনাথপুর থেকে যেতে দেবো না। হ্যাঁ বস, আর আমার পাওনাটা মিটিয়ে দাও। আর তুমি তো বলেছিলে এখান থেকে চলে যাওয়ার আগে আমাকে 1,10,000 টাকা দেবে। দেখ, এই 1,10,000 টাকা আমার কাছে হবে না। লাখখানেক টাকা আছে, সেটা লাগলে বল, আমি দিয়ে দিচ্ছি। ভিক্ষে দিচ্ছ নাকি? 10 লাখ টাকার 1 পয়সা কম দেব না। প্রয়োজনে প্রয়োজনটা তোর নয় রে, তোর নয়, প্রয়োজনটা আমার। তাই আমার সামনে গলা তুলে কথা বললে এই গলাটা কি বলছো কি? ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো, ও যে মরে যাবে। তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি, পাগল। আমি পাগল। আমার হাতে আর সময় নেই, আমার হাতে আর সময় নেই। হ্যাঁ বস, আমার হাতে আর সময় নেই। তবে যে শিক্ষা তুমি দিলে সেটা মনে থাকবে। চলি।
জনার্দন শোন, দেখলে আমার উপর রাগ করে ওকে আমার খেপিয়ে দেওয়াটা ঠিক হয়নি, কারণ ও যদি মুখ খুলে দেয় বলছো তো? ও তোমার সম্বন্ধে কতটুকু জানে তার থেকে অনেক বেশি আমি জানি। তাই এখন ওর কথা চিন্তা না করে শুধু এখন তুমি আমার কথা চিন্তা করবে। বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বেশি ওরবার চেষ্টা করলে না ডানা দুটো কুচ কুচ করে কেটে দেবো। আমি শুধু এখন আমার রানী ছাড়া কারোর কথা ভাবছি না। তাই নাকি? রানী তুমি না না আমি 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 বোধহয় আবার স্বপ্ন দেখছি, তাই না মালিনী? একদম বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তুমি আমাকে দেখছো বাদশা। তবে রাজাকে যে রানী ভালোবাসে তাকে নয়, তোমাকে যে ভালোবাসে সেই রানীকে। না না আমার বিশ্বাস হচ্ছে না, মানে মানে আমি ভুল শুনছি না তো? একদম ঠিক শুনছো। তবে আমাদের দুজনের মাঝখানে এই তৃতীয় ব্যক্তির প্রয়োজনটা ঠিক বুঝতে পারছি না। মালিনী তুমি একটু আমি পাশের ঘরে যাচ্ছি, তোমাদের কথা বলা হয়ে গেলে আমাকে ডেকো। রানী, তোমাকে একটা কথা বলি। যেদিন তুমি আমাকে প্রথম দেখেছিলে সেদিনকে অনেক বড় বড় আদর্শের কথা বলেছিল। তা কোথায় গেল তোমার আদর্শ? নিজের চরিত্রটাকে বদলাতে হলো তো? সময় মানুষকে বদলে দেয়। তুমি তুমি ওর কথা কিছু মনে করো না। এখন বলো তুমি কি মনে করো এখানে? কেন আসতে নেই বুঝি? না না আমার বিশ্বাস হচ্ছে না যে যে আমি এখানে এসেছি আর তোমায় ভালোবেসে এসেছি। কিন্তু কিন্তু আমি তোমাকে ভালোবাসি সেটাই বা তুমি কি করে জানলে? আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি তুমি আমার মনটাকে এভাবে বুঝবে। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। পালিয়ে যাব? কোথায় পালাবো? রাজার সাথে যে আমার বিয়েটা ঠিক হয়ে আছে বাছা বাবু। কিন্তু কিন্তু এইমাত্র তুমি যে বললে আপনাকে ভালোবাসি। রানী মিথ্যে কথা বলেছি বাচ্চা বাবু, মিথ্যে কথা। রানী প্রজাপতিকে ভালোবাসা যায়, আপনার মতো শুয়োপোকাকে কি ভালোবাসা যায়? তুমি আমার সঙ্গে এই ছলনা করতে পারো না রানী, পারো না পারো না। ভালোবাসার কি বোঝেন আপনি? জোর করে একটা গোলাপ ফুলতে দামি ফুলদানিতে বসিয়ে দিলেই তাকে ভালোবাসা বলে না। ভালোবাসা বলে প্রতিনিয়ত গাছের গোড়ায় জল দিয়ে গাছটাকে বড় করে তোলাকে। সে তুমি যা বলো আমি কিচ্ছু মনে করবো না, আমি কিচ্ছু মনে করবো না। কিন্তু তুমি যদি স্বেচ্ছায় আমাকে বিয়ে না করো তাহলে আমি কিন্তু ওই রাজার লাশটা নদীর জলে ভাসিয়ে দেবো। আর একটা কথাও রাজার সম্পর্কে আপনি বলবেন না। আর তাছাড়া কাকে মারবেন আপনি? নিজের ছোট ভাইকে।